কৌশিকী অমাবস্যা 2024। এই অমাবস্যার তিথিতে আপনারা আপনাদের পছন্দ মতো মানুষকে বশ করতে পারবেন। তার একটা দুর্দান্ত উপায়ের কথা আজকের ভিডিওতে আমি বলবো। এছাড়াও বলবো কৌশিকী অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। আরও কিছু ছোট ছোট উপায়ের কথা বলবো, যেগুলো করে আপনারা আপনাদের মনের ইচ্ছে পূরণ করতে পারেন। বন্ধুরা নমস্কার। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা একটি খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বলা হয় স্বর্গ এবং মর্ত্যের দ্বার উন্মোচিত হয়ে যায়। এখানে জীবিত মানুষ এবং মৃত মানুষ উভয়ের আত্মার কিন্তু একটা সংযোগ ঘটে যেতে পারে। সেই জন্য কৌশিকী অমাবস্যাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। এই কৌশিকী অমাবস্যা তিথিতে বলা হয় সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিলেন এবং এই কৌশিকী অমাবস্যার জন্য বহু সাধু সন্তরা অপেক্ষা করে থাকেন। যেহেতু স্বর্গ মর্ত্যের দ্বার উন্মোচিত হয়, সেই জন্য এই সব জায়গা থেকে সাধকরা তাদের শক্তির দ্বারা পজিটিভ এবং নেগেটিভ শক্তি নিয়ে তারা সিদ্ধি লাভ করেন। সেই জন্য এই কৌশিকী অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ। এটি প্রত্যেকের মানা উচিত এবং এই কৌশিকী অমাবস্যায় আপনারা যেটা করবেন সেটা কিন্তু ভীষণ ফলপ্রসূ হয়। তাহলে আজকে আমি কিছু টোটকার কথা বলছি, কোন টোটকাগুলি করলে আপনারা কি মনের ইচ্ছে পূরণ করতে পারেন। কৌশিকী অমাবস্যা হচ্ছে 2রা সেপ্টেম্বর সোমবার। এই কৌশিকী অমাবস্যাকে কেউ কৌশী অমাবস্যা তিথি বলে, আবার কেউ কৌশিকী অমাবস্যা তিথি বলে, আবার কেউ তারা রাত্রিরও বলে। এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার ভোর 5:09। তিথি সমাপ্তি হচ্ছে মঙ্গলবার দিন ভোর 6:31। তাহলে পুরো একটা দিন সময় পাওয়া যাচ্ছে। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের যে বশীকরণ ক্রিয়াটি আটকে আছে সেই ক্রিয়াটি করে দেখুন। এই সময়ের মধ্যে করলে অবশ্যই ফলপ্রসূ হবে। তার আগে আমি কিছু অন্য ইচ্ছে পূরণের কথাগুলি বলে নিই, যেগুলি খুব সহজ, সেগুলি আমি আপনাদের বলছি। আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন এক তো নিরামিষ খাবেনই, এছাড়াও শুদ্ধভাবে থাকবেন, স্নান করবেন। স্নানের জলে একটু তিল দিয়ে দেবেন, সেই জলে আপনারা স্নান করবেন। এতে আপনাদের অরা পরিষ্কার হয়ে যাবে এবং কিছু কার্মিক দোষও পরিষ্কার হয়ে যাবে। স্নান শেষ করে আপনারা পরিষ্কার কাঁচা জামা কাপড় পরবেন। তারপরে আপনারা একটা লাল ধাগা নিয়ে নেবেন। আপনাদের যত বড় খুশি তত বড়ই আপনারা ধাগা নিতে পারেন। আর আপনাদের যতগুলি ইচ্ছে আছে সবগুলি কিন্তু করতে পারেন। 10টা ইচ্ছে পর্যন্ত আপনারা করতে পারেন। এটি বাড়িতেও করা যায়। যদি ফটো থাকে তাহলে আপনারা ফটোর সামনে করুন, আর যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা মন্দিরে গিয়েই করুন। লাল ধাগাটা নেবেন, নিয়ে আপনি আপনার ইচ্ছের কথা মনকে শান্ত করে নিন। শান্ত করে নিয়ে মন থেকে ইচ্ছের কথাটা বলুন, আর একটা গীত দিন। আবার একটা ইচ্ছের কথা বলুন, আবার একটা গীত দিন। আবার একটা ইচ্ছের কথা বলুন, আবার একটা গীত দিন। এইভাবে যতগুলো আপনাদের ইচ্ছে আছে 10টি ইচ্ছের কথা বলতে পারবেন। 10টি গীত দিয়ে দেবেন। তার যদি কম হয় তাহলে কম গীত দেবেন। মোট কথা যতগুলি ইচ্ছে আছে ততগুলোই আপনারা গীত দেবেন। এরপর ওই ধাগাটা আপনারা মায়ের চরণের কাছে রেখে প্রার্থনা করুন। পুজো পাঠ যদি করেন তাহলে করুন, আর যদি পুজো পাঠ নাও করেন তাহলেও প্রার্থনা করুন। বলুন, আমার এই ইচ্ছেগুলি পূরণ করে দাও। এই কৌশিকী অমাবস্যায় যে কথাটা মুখ থেকে বলছেন অন্তর থেকে, সেটা কিন্তু ফলে যায়। এরপরে আপনারা যদি মেয়ে হন তাহলে আপনারা নিজের বাঁ হাতে এই ধাগাটি ধারণ করে নেবেন। আর যদি ছেলে হন তাহলে আপনারা নিজেদের ডান হাতে ধারণ করবেন। এই ধাগাটি থাকবে আপনাদের কাছে। যখন অমাবস্যা ছেড়ে যাচ্ছে তখন আপনারা এই ধাগাটি খুলতে পারবেন। তার আগে অমাবস্যা চলাকালীন আপনারা এই ধাগাটি খুলবেন না। এই ধাগাটি খুলে আপনারা কি করবেন, আপনারা জলে দিয়ে দেবেন, মানে গঙ্গার জলে দিয়ে আসবেন, প্রবাহিত জলে। আর যাদের জলে দেবার সুযোগ নেই তারা এই ধাগাটি নিয়ে মাটির মধ্যে পুঁতে দেবেন। পূর্ব বা উত্তর দিকের মাটিতে আপনারা পুঁতে দেবেন। যদি বাড়িতে মাটিও না থাকে তাহলে একটা টবের মধ্যে মাটি নেবেন, অথবা কোনো টবে গাছ আছে তাতে কোনো অসুবিধে নেই।
ওই গাছের পাশ দিয়েই আপনারা মাটিটা খুঁড়ে ওই ধাগাটা দিয়ে দেবেন, দিয়ে চাপা দিয়ে দেবেন মাটি দিয়ে। আর এই পুরো টবটা আপনারা উত্তর দিকে বা পূর্ব দিকে রেখে দেবেন। সামনের কৌশিকী অমাবস্যা পড়ার আগেই দেখবেন আপনি যে ইচ্ছের কথাগুলো বলে ধাগা বেঁধেছিলেন সেই ইচ্ছেগুলো আপনাদের অর্ধেক পূরণ হয়ে যাবে। এটি ভীষণ ফলপ্রসূ এবং এটি অবশ্যই করবেনই করবেন, কারণ এটা খুব সহজ কাজ। শুধু অন্তর থেকে বলতে হবে ইচ্ছের কথাটা। আর আপনাদের যদি মনে না থাকে একটা জায়গায় লিখেও রেখে দেবেন কোন কোন ইচ্ছের কথা বলেছেন, মিলিয়ে দেখবেন খুব দ্রুত আপনার ইচ্ছেগুলো পূরণ হয়ে যাচ্ছে। এবার বলবো, এই কৌশিকী অমাবস্যায় আপনারা আপনাদের জীবনে যাবতীয় বাধা এবং যাবতীয় ফাঁড়া সেগুলিও কিন্তু বন্ধ করতে পারবেন। কিভাবে পারবেন না, এই অমাবস্যার তিথিতে আপনারা নতুন একটি রুটি বানান, বাসি রুটি দেবেন না, নতুন একটি রুটি বাড়িতে বানিয়ে নিন। এই রুটিটার ওপর আপনারা একটু সর্ষের তেল লাগিয়ে দিন, বেশি লাগাবেন না, কারণ এটি কাল ভৈরবের বাহনকে খাওয়াতে হবে। কালো কুকুরকে খাওয়াতে হবে। বেশি তেল দিলে আবার এই কুকুর জাতীয় জীবগুলোর ক্ষতি হয়ে যায়, লোম পড়ে যায়। সেই জন্য খুব সামান্য একটু তেল লাগিয়ে দেবেন রুটিটার ওপর, গরম রুটির ওপর। তারপরে এই রুটিটা আপনারা কালো কুকুরকে খাইয়ে দিন, দেখবেন অনেকটা উপকার হবে, আপনাদের যাবতীয় বাধা কেটে যাবে এবং কিছু কিছু ফাঁড়া থেকেও আপনারা রক্ষা পেতে পারেন। এবার যাদের বাড়িতে রুটি করার সম্ভাবনা নেই, হচ্ছে না, তাহলে তারা একটি পাউরুটি কিনে নিয়ে আসুন। আপনারা ছোট পাউরুটি কিনে নিয়ে আসুন, কোয়ার্টার পাউন্ড, সেইটি আপনারা ধরে ওই কাল ভৈরবের বাহনকে খাইয়ে দিন। এতেও আপনাদের কিন্তু ওই একই রকম কাজ হবে, সমস্ত বাধা তো কেটে যাবেই এবং আপনাদের ফাঁড়া থেকেও আপনারা রেহাই পেতে পারেন। এবার বলবো, বশীকরণ ক্রিয়া আপনারা কিভাবে করবেন। যাকে চেনেন না, যার নাম জানেন না, তাকে কিন্তু আপনি বশীকরণ করতে পারবেন না, আর ইললিগালি ভাবেও আপনি করতে পারবেন না। এবার বশীকরণ ক্রিয়াটি আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। আপনারা ওই সকাল সকাল স্নান করবেন, স্নানের জলে তিল দিয়ে, কালো তিল দিয়ে তারপরে স্নানটি করবেন, তারপরে পরিষ্কার জামা কাপড় পরবেন। তারপরে আপনারা ঠাকুর ঘরে ঢুকবেন। যদি ঠাকুর ঘরে আপনার ওই তারা মায়ের ফটো বা মা কালীর ফটো থাকে তাহলেই কিন্তু হবে। এই নিয়মটি আপনারা দুবার করবেন, সকালে যেমন করছেন রাত্রিবেলা 11টার সময় আরেকবার করবেন, তখনও স্নান করে একইভাবে করবেন। এই দেবীর সামনে দেবীর সাক্ষাতেই করতে হবে। আচ্ছা, মন্দিরেই হোক বাড়িতেই হোক যেখানেই করছেন, আপনারা কি করবেন, আগে প্রার্থনা করবেন দেবীর কাছে, তার নাম বলবেন, যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম বলবেন, আর চোখ বন্ধ করে তার মুখটা আপনি আপনার আজ্ঞায় এখানে ভাসিয়ে তুলবেন, তার মুখটা বা পুরো দেহটাও যদি ভেসে ওঠে কোনো অসুবিধে নেই। এটা কাজটা করতে গেলে বসে করতে হবে, কোনো একটা আসনের উপরে বসে আপনারা করবেন। এবার যখন মুখটা ভাসিয়ে তুলছেন তখন কয়েকবার তার নাম বলে ঈশ্বরের কাছে বলুন, মা কালীর কাছে বলুন যে এনাকে আমি বশীকরণ করতে। আপনি আপনার ভাষায় বলবেন, আপনি যেটা চাইছেন ওটা আপনার ভাষাতেই আপনি বলবেন, আমি আর বলে দিচ্ছি না। এছাড়াও আপনারা একটা মন্ত্র জপ করবেন। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এই মন্ত্রটি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। ওং ক্রিং ক্রিং দক্ষিণা কালীকে ক্রিং ফট স্বাহা। ওং ক্রিং ক্রিং দক্ষিণা কালীকে ক্রিং ফট স্বাহা। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন মা কালীর সামনে। তারপরে আপনারা আরেকবার ভেবে নিন যে আমার কাজটি সফল হয়ে যাচ্ছে। এই কৌশিকী অমাবস্যার তিথিতে ভীষণভাবে সম্ভাবনা থাকে যে কোনো কাজ সফল হওয়ার জন্য। তারপরে আপনারা খুশি মনে চলে আসছেন মায়ের কাছে প্রণাম জানিয়ে। এটি হলো বশীকরণ ক্রিয়া। এরপরে আরেকটি ক্রিয়ার কথা বলবো, যেটি হচ্ছে যারা চাকরি পাচ্ছেন না বা চাকরির জন্য ভীষণ বাধা আসছে, খুব চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, আপনারা বাজার থেকে পাতি লেবু কিনে আনবেন। সবুজ সবুজ টাইপের লেবু দেখে কিনবেন। ওই দিনও কিনতে পারেন, আগের দিনও কিনে রেখে দিতে পারেন, তবে ফ্রিজে রেখে দেবেন না। লেবু যদি কিনে আনেন তো বাইরে কোথাও শুদ্ধ জায়গায় রেখে দেবেন। কটা লেবু কিনবেন, আপনারা 5টা লেবু কিনতে পারেন, 9টা কিনতে পারেন, 11টা কিনতে পারেন। এই লেবুগুলি দিয়ে 5টাই হোক 9টাই হোক, আপনারা লেবুগুলো ছুঁচ সুতো দিয়ে গেঁথে পুরো মালা করে নিন। মালার ভেতরে আপনি ফুল যুক্ত করতে পারেন, আবার নাও করতে পারেন।
এই মালাটি আপনারা পুজোর জায়গায় নিয়ে যান, মন্দিরে নিয়ে যান। তার সঙ্গে সঙ্গে অন্ন ভেটও আপনারা ঈশ্বরকে নিশ্চয়ই দেবেন, সেগুলোও নিয়ে যাবেন, তার সঙ্গে মালা নিয়ে যাবেন। এই মালাটি চেষ্টা করবেন মায়ের গলায় পরিয়ে দিতে। যদি পরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে খুব ভালো, আর যদি পরিয়ে দেওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আপনারা এই মালাটি মা কালীর চরণের কাছে রেখে আসবেন এবং আপনার ইচ্ছের কথাটি বলে আসবেন, চাকরি সংক্রান্ত ব্যাপারটি আপনারা বলে আসবেন। এতেই আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক পজিটিভ থাকবে। তাহলে যে টোটকাগুলির কথা আজকে আমি আপনাদের বললাম, সেই টোটকাগুলি অবশ্যই কৌশিকী অমাবস্যায় আপনারা করার চেষ্টা করবেন। খুবই সহজ সহজ টোটকার কথা বলেছি, কারণ শাস্ত্রমতে বলছেন স্বর্গমর্ত্যের দ্বার উন্মোচিত হয় এবং এখান থেকে আমরা শুভ শক্তিগুলোকেও নিতে পারি। আবার এর ব্যাড এফেক্টও আছে, সেই ব্যাড এফেক্টগুলোর জন্য আপনাদের কিছু কাজ থেকে বিরত হতে হবে। যেমন ওই দিন নিরামিষ তো খাবেনই, এছাড়াও আপনারা ওই দিন চুল খুলে এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না, ফাঁকা জায়গায় যাবেন না, শ্মশানে যাবেন না, কোনো নেশার দ্রব্য ব্যবহার না করাই ভালো। এছাড়াও আপনারা চুল দাড়ি নখ এগুলি কাটবেন না, এগুলি কোথাও ফেলবেন না, কারণ এই অমাবস্যা তিথিতেই কিন্তু আবার যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবে, কারণ এই কাজগুলো তারা করবে, তারাও জানে এই কাজগুলি করলে ওই দিন তাদের ফলপ্রসূ হবে। সেই কারণে আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না, তর্কাতর্কিতে লিপ্ত হবেন না, আর নিজের ঘর দোরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এছাড়াও এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা সন্ধেবেলা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালবেন এবং দুটো প্রদীপ নেবেন। আপনি যে দরজা দিয়ে বেরোচ্ছেন সেই দরজার দুপাশে দুটো প্রদীপ রাখবেন। প্রদীপের মুখ পূর্ব দিকে মুখ করে রাখবেন বা উত্তর দিকে মুখ করে রাখবেন। দুপাশে দুটো যদি প্রদীপ জ্বলে, মাটির প্রদীপ নিন, কারণ এই প্রদীপগুলো আপনি আবার ফেলে দেবেন। মাটির প্রদীপ নিন, ভালোভাবে সলতে নিন, তুলোর সলতে, আর পুরো ভর্তি করে তিল তেল দিয়ে আপনারা জেলে দিন। যতক্ষণ জ্বলবে, প্রদীপ জ্বলবে, আপনারা নিচে থেকে কিন্তু নেভাতে যাবেন না। এই তিলের তেলের প্রদীপ যদি জ্বলে এই দিন, তাহলে আপনার বাড়িতে কোনো অশুভ জিনিস ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না, আর বাস্তুর তো প্রতিকার হয়েই যাচ্ছে একই সঙ্গে। এছাড়াও এই দিন আপনারা আরেকটি কাজ করবেন, আপনারা নারকোল ছোবা দিয়ে আগে ধুনুচিটা সাজাবেন। এই ছোবার ওপর আপনারা কর্পূর দিয়ে দিন, তেজপাতা দিয়ে দিন, লবঙ্গ দিয়ে দিন, গোলমরিচ দিয়ে দিন, কালো সর্ষে দিয়ে দিন, আর আপনাদের যা যা ইচ্ছা দিয়ে দিতে পারেন, হিংও দিয়ে দিতে পারেন, দারচিনিও দিয়ে দিতে পারেন। দিয়ে সবগুলো আপনারা জ্বালুন। সবগুলো জেলে যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটা আপনারা সারা বাড়িতে ঘোরান, কোনো জায়গা বাকি রাখবেন না। খাটের তলা পর্যন্ত দেবেন, বাথরুম পর্যন্ত দেবেন, রান্নাঘর, সব জায়গায় আপনারা এই ধোঁয়াটিকে ছড়িয়ে দেবেন। আর বাড়িতে সবাই যেন সেই দিন থাকে, তাহলে সবার মাথার ওপর দিয়ে এই ধোঁয়াটি ছড়িয়ে দিচ্ছেন। এতে বাড়িতে অভূতপূর্ব পজিটিভ এনার্জি আসবে, আর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থেকেও থাকে সেগুলি সব কেটে যাবে, এবং বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেগুলো অবিলম্বে চলে যাচ্ছে। আপনারা কিন্তু এই দিন এই কাজটি অবশ্যই করবেন। তাহলে সব কাজগুলোই দেখলেন ভীষণ ইম্পর্টেন্ট, সব কাজগুলোই যদি পারেন তাহলে খুব ভালো হবে, আপনারা 1 বছরের জন্য খুব ভালো থাকতে পারবেন। আর এই যে ধুনুচি যেটা বলছি সেইটি স্টার্ট করুন, এটি সপ্তাহে অন্তত 1 দিন করে দিন অথবা 2 দিন করে দিন, শনি মঙ্গলবার করে দিন দেওয়ার চেষ্টা করুন। এটি ভীষণ ভালো ফল দেয় বাড়ির নেগেটিভ এনার্জি দূর করার জন্য। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।